যে কোনো পরিস্থিতি ছাত্রকে সিদ্ধান্ত দেবেন, দুনিয়া চলে যাবে, ছাত্র আপনার সিদ্ধান্তের উল্টো দিকে যাবে। আপনি সকল শিক্ষক, সে হিংস্র হোক, মহারানায় হোক, আর গাড়ি হোক, আর ইত্যাদি হোক, কি হল আপনি আপনার ছাত্রকে যে নির্দেশ দেবেন, কৈফিয়ত করবে না, যত ওইটা আর অন্যকে না বলে আমাকে কিছু, যে কোনো বাচ্চাকে আপনি যখনই একটা বাচ্চাকে কাজ বলবেন, সে কোনো কৈফিয়ত করবে না যে এত ছেলে থাকতে যে আমাকে দিচ্ছে, একদম কৈফিয়ত ছাড়াই, বিনা কৈফিয়তে আপনার ছাত্র আপনার কোচিং আপনার নির্দেশে পালন করবে। 4 নম্বর, শিক্ষকের প্রয়োজন বিধায় ছাত্র নিজের জীবনকে তুচ্ছ মনে করে, যে আমি মরবো আমার ওস্তাদকে মতো দেব, আমি ধীরে ধীরে শেষ হলেও আমার শিক্ষককে আমি শেষ হতে দেব না, তাহলে আপনার জীবন সার্থক। 5 নম্বর, একেবারেই নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য ছাত্র কখনো শিক্ষককে কাজে লাগাবে। অনেক সময় হয় কি, ওখানে যখন মার্কেট দিয়ে যে টাকা ভাগ দিচ্ছে না, মোবাইল কত দাম, 1 লাখ টাকা, আমি বললো ভাই 50,000 নাও, 50 পরে দেবো, না ভাই থাকে না, তুই জানো না ভাই আমি কাজ হিসাবে ছাত্র, কথা বোঝা গেছে, আমি মুফতি সাহেবের ছাত্র, আমি মেরে খাওয়াবো না। জিন্দেগিতে কোনোদিন আপনার ছাত্র যেন আপনাকে বেঁচে না যায়, তাহলে আপনি সার্থক টিচার হতে পারবেন। কথা বলেছে কটা? 6 নম্বর, জীবন গড়ার ক্ষেত্রে একটা ছাত্র পিতামাতার চেয়েও শিক্ষকের পরামর্শকে বেশি গুরুত্ব দেবে। যেহেতু পিতামাতা জীবনের ভবিষ্যৎ, উন্নয়নের ভবিষ্যৎ সম্পর্কে একেবারে 95% পিতামাতা আমাদের দেশে অসচেতন, সেই জন্য পিতামাতার চেয়ে জীবন গড়ার ক্ষেত্রে, উন্নততর জীবনযাপনের ক্ষেত্রে ছাত্র আপনার পরামর্শটাকে বেশি গুরুত্ব দিয়ে বাড়ি যে ওর মাকে বললাম, তুমি তো এইটা বলছো, আমার ওস্তাদ কিন্তু এইটা বলছে, কিন্তু ভেবে দেখো তোমার চেয়ে ওস্তাদের এই পর্যায়ে দিলে না আমার জীবনটা ভালো হবে। শেষ কথা যেটা বললাম সেটা হলো, শিক্ষকের ছাত্রটা মনে করবে আমার জীবনের সবচেয়ে সেরা বন্ধু হলেন আমার টিচার। এত সুন্দর বন্ধু, এত খোলা কথাই বলছি, যদি বাই চান্স কখনো স্লিপ করে কখনো কোনো পেরেন্টের করে উঠে পৃথিবীতে কারণ না বলে শিক্ষক কি হবে, একটা বাই চান্স বুঝিয়ে ফেলেছি। এত কাছের বন্ধু যেদিন হয়ে যাবে, আমাদের কিছু কিছু টিচার আছে ছাত্ররা জুমের মতো ভয় পায়, আজরাইলের মতো ভয় পায়, মুশকিল হয়ে যাবে। একেবারেই ছাত্র যদি তার কলিজার শেষ কথাটুকু শিক্ষকের সঙ্গে শেয়ার করতে না পারে, তাহলে কিন্তু নেওয়া দেওয়ার মাঝখানে অসুবিধা থেকে যায়। আপনাদের গুণের কথা বললে আমার মনে হয়েছে আজকে আপনাদের গুণের কথা বলবো না, আপনার কষ্ট, আপনার চেষ্টা, আপনার মেহনতে যদি এইরকম একটা ভালো ছাত্রছাত্রী জীবনে তৈরি করতে পারে, ইনশাআল্লাহ একটা ইমাম গাজ্জালি একটা দেশের জন্য যথেষ্ট হয়ে যায়, একটা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী একটা দেশের জন্য যথেষ্ট হয়ে যায়, একটা ইমাম বুখারী গোটা পৃথিবীর হাদিস শাস্ত্রের জনক হয়ে যায়। বারবার এই কথাটা বলছি, অনেক লাগবে না। আপনি জীবনে সাধনা করে আপনার প্রতিষ্ঠান থেকে একটা বাচ্চা বেরিয়ে আসুন, যে বাচ্চাটাই আপনার প্রতিষ্ঠানের নাম গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেবে, সম্পন্ন হোক। এবং আমি বিশ্বাস করি, যেটা বারবার প্রশ্ন আছে যে কেরালা আবহাওয়া ভালো, ওখানে হবে আমাদের এখানে, এইটা আমার বাদ দিয়ে আমরা যখন প্রথমে কেরালায় গেছিলাম, খেতে দিলে ঠান্ডা,
অনেকবার কেঁদে বলেছি খাবো কি করে, আবার মুশকিল এই যে খেতে পাচ্ছি না, অন্য কিছু চাবো, সে তো ভাষা করে কিছু চাবো, তো দোকানে যেয়ে ওই খাবার টাবার দেখে আমাদের দেখে যে খাবারটা আবার সে দেখা যাচ্ছে মনে হচ্ছে ডিম মামা, তোমার গালে দেখি সেই রকম টক আর সেই রকম মিষ্টি, টকও আছে মিষ্টি খাবার কোনো লাগে না। যেতে যেতে এখন এরকম হয়ে গেছে, কোনো খাবারের কোনো আটকায় না, সেটা বলছে। বাংলা একটা কথা বলে, দেহ হলো মহাশয়, যা স্বভাবে তাই স্বাভাবিক। তো কেরালার খাবার বাঙালিদের জন্য একেবারে থার্ড ক্লাস খাবার, খেতেই পারতাম, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমার আর কোনো খাবার খেতে অসুবিধা হয়। খুব বিনয়ের সঙ্গে করজোড়ে নিবেদন করছি আপনাদের কাছে, আমি এই বোর্ডের পিছনে গত 1.5 বছরে প্রায় 6 লক্ষ টাকা শেষ হয়ে গেছে, 6 লক্ষ টাকা শেষ হয়ে গেছে। 6টা পয়সাও কোনো গার্জেন, কোনো ছাত্র, কোনো মাদ্রাসা থেকে আমি এখন পাই না। এবারে বাচ্চাদের কাছ থেকে এক্সপেন্সার 10 টাকা করে নেব, নেওয়া সত্য। বই এসেছে 22,55,900 টাকা, ভাড়া দিয়ে মিটিয়েছি 25,500, আবার 3 বার ভাড়া দিতে হবে। গাড়ি মাল আসছে ট্রান্সপোর্টে পাবে, একের সঙ্গে তো আসে না, কি বলে ওই মেল কি বলে কুরিয়ার করে, সেটাও আসছে। এই 22,55,000 পুরো টাকাটাই ধার করা, মানুষ বিশ্বাস করে হাত পেতেছে টাকা নিয়েছে, পুরোটাই এবার ধার করা। আর আমি টাকা পাবে 2,40,000 টাকা, 50,000 টাকা দিয়ে রেখেছি বলে গার্জেনের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে। আমি বিশ্বাস করি যে এই কাজে নেমে আমার টাকার অভাব হবে না, টাকা নিবে। আপনারা যদি একটু জান করলে, মন করলে, যদি একটু কতটা মেহনত করতে, আমি কেন বলবো 25টা পাপ না, 25টা পাপ না, একেবারেই আপনার নিজের সন্তান, নিজের ছেলে আর নিজের মেয়েটাকে যেভাবে আপনি আদর যত্নে মানুষ করছেন, কোনো শাশুড়ি যদি মনে করে যে এটা আমার বৌমা আমার মেয়ের মতো, তাহলে, আর কোনো বৌমা যদি মনে করে শাশুড়িকে এটা আমার মার মতো, তাই শেষ। মতো তো কেন, যদি বলে এটা আমার মা, তবে জিজ্ঞেস করলে বৌমা এটা কে, আমার মার মতো শাশুড়ি, তারপরে বুঝতে হবে গালি বুঝতে। জিজ্ঞেস করলে এটা কে বৌমা, তো যেটা আমার আম্মু, তাহলে বুঝবেন ওই সংসারে শান্তি। যদি আপনার ছাত্রীটা মনে করেন মেয়ের মতো, তাই শেষ। আর যদি মনে করেন যে না এটা আমার মেয়ে, তোকে যদি এটা কে, আপনি বলুন এটা আমার মেয়ে, এটা কে, বলুন এটা আমার ছেলে, তার মেয়েটা বলে ছেলে হলো কি, ছেলেমেয়েরা পড়ে দেয়। এই ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে যেতে পারেন, আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের একটা উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ হবে। বলছিলাম হাজার বলছিলেন আমার ছেলে এতে পড়ে, আমি একদিন বিকেলে যেয়ে দেখছি খেলা করছে, হাতে একটা কাগজ, খেলা করতে হাতে কাগজ, বলছে আব্বু আজকে এই পড়াটা ভালো হয়নি বলে টিচার শুধু বলে দিয়েছে সারাদিন যাই করে এই কাগজটা হাতে রাখবা। আমি তো পড়তে বলেছে, তাহলে আমি পড়তেছি চলে, হ্যাঁ আমি পড়া মুখস্থ করতে, হ্যাঁ ভেঙে দিতে হচ্ছে না হাতে রাখতে। যে পড়াটা হয়নি, মারিনি, বকিনি, কিচ্ছু করি, ওই পড়াটা টিচার হাতে রেখে কাগজটা ধরিয়ে দিয়ে বললেন সঙ্গে পর্যন্ত এই কাগজটা তোমার হাতে রাখবে। সে উজু করতে যাচ্ছে, কাগজটা পাশে রেখে উজু করে আবার সেই কাগজ হাতে রেখেছে। খেলা করছে, ওই দৌড়দৌড়ি খেলা, সে কাগজ হাতে নিয়ে দৌড়চ্ছে। হুজুর পড়তে বলেনি, হুজুর এটা লিখে হাতে তুলে দিয়েছে। ভাবতে পেরেছেন পড়তে? আমি বলছি পশ্চিমবঙ্গ তো সম্ভব, অসম্ভব একদম না। শুধু আমাদের আসলে আমাদের কি বলবো, একটা বঙ্কিমচন্দ্রের সেই কথা না যে সেই ট্রেডিশন সমানে চলছে, কিন্তু চাইলে ট্রেডিশন পাল্টে দেওয়া যায়। কোন একজন ব্যক্তি বলেছিলেন যে আমি চেষ্টা করে দুনিয়া পাল্টে দিতে পারি না, কিন্তু চেষ্টা করলে আমি আমার নিজেকে পাল্টে দিতে পারব। একদম হতাশ হওয়ার কিছু নেই। আমাদের ঘরে অনেক সুন্দর ভালো ভালো নামি দামি ব্রিলিয়ান বাচ্চা কাচ্চা আমাদের ঘরেও আছে, তবে কোয়ালিটি সম্পূর্ণ চাই, এবং এই কোয়ালিটি সম্পূর্ণ ছেলেমেয়ে তৈরি হবে। সব তৈরি করতে পারবেন না, আমরা পারবো না। দুটো বাচ্চাই করে দেবেন, অল্প অল্প হোক, দেখবেন দারুণ সুন্দর জিনিস তৈরি হবে। এই বিগত কথা বললাম, কিন্তু নিশ্চিতের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর লাস্ট কেরালা সফরের অভিজ্ঞতা আর একটা টাইম হবে। আমি আপনাদেরকে একটু সত্যি বলছি, আপনার একটু আপডেট, সত্যি বলছি আপনার একটু আপডেট। আমার বাড়িতে আমার আব্রাহ্মণ জানে, আমাদের জামাই, আমাদের ছেলে মিলে, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের পরিবারের ভাগনা ভাগ্নি সবাই মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কারণ কোনো দুর্ঘটনা সুঘটনা যাই কোনো গ্রুপে দিয়ে দেয়, সবাই জানে। তাই হোয়াটসঅ্যাপ কিন্তু সময় অপচয় করার জন্য সময় বাঁচানোর জন্য। বড় বোনটার শরীর খারাপ হলো, বড় বোনের ছেলে নাচবো, তুমি লিখে দিলে আমার শরীর খারাপ তাই হসপিটালে নিয়ে যাবে। যদি আমাদেরকে ফোন করে বলতে হতো তাই 35 বার 36 বার 40 বার ফোন করতে হতো, কোম্পানিকে পড়াচ্ছেন ভালো কতবার কেন করবে, একটা বই বেরিয়ে দিলেও সমস্যা মিটে যাবে। আমি বলছি আপনিও আপনার পরিবারে এটা করে রাখেন, আর প্রতিদিন অন্তত 3টে বার হোয়াটসঅ্যাপটা দেখুন যে বোর্ডের পক্ষ থেকে বা কোনো বন্ধু বান্ধব কোনো মরা খবর। হোয়াটসঅ্যাপ একজন মরা খবর দিলে আপনি দুদিন পর খুললেন ততক্ষণ সহজ হবে। তাই হোয়াটসঅ্যাপে গেলাম রাখার উদ্দেশ্য আপডেট হবে। বারবার বলছি আপনারা জিওতুল মডেলের সদস্যরা হন। এখন পর্যন্ত মাত্র 117-18 জন কতজনের মতো সদস্য হয়েছে, 120 জনের। কোন শিক্ষক যদি বলতে দেওয়া যে ভাই আমার না 300 টাকা বের করার ক্ষমতা নেই, আমি 300 টাকা দিয়ে দিতে পারি, হাসি করে দিই। কিন্তু এত অলসতা আপনার ভিতরে টেনে ধরে কেন? সেদিন ওই অস্পত্রকে বলছিলাম যে একটা 2 ক্লাস 2 বাচ্চা আগে যখন পাস করেছিল তো ফেল করেছে, পরের দিন স্কুলে গেছে, মাস্টার বলে পিটুতে বসে বাকি সব ছেলেগুলো তিরি দিয়ে দিয়েছে ওর ক্লাসে, ওরা টুতে বসে বাড়ি এসে মা আচর ধরে যে আমি স্কুলে যাবো। বলছি কেন? ওই যাদের সঙ্গে পড়তাম ওরা সবাই তিরিতে আর আমি টুকি, আমার লজ্জা লাগছে যাবো। তুই বলে দাও আমার তিরিতে তুলে দিতে মনে পড়ে ছোট বয়স ফেল করলেও তারা আত্মমর্যাদার কাছে। তো আমি বলছি আপনাকে টেনে দিতেছে কে? একটু বলবেন যে আপনি টু থেকে 3 চড়বেন না, সারা জীবন টুকি থাকবেন। একটু আপডেট হবে, পৃথিবীটাকে একটু চিবিয়ে চিবিয়ে ভোগ করার চেষ্টা করুন। পৃথিবী সেকেন্ডে কয়েক লক্ষ বার করে আপডেট হচ্ছে। আল্লাহ পিছিয়ে থাকবেন না, আপনার উপরে নির্ভর করে এতগুলো সন্তান সন্ততির ভবিষ্যৎ জীবন। একটাই কথা বলে যাচ্ছে, আর বলবো না। কোনদিন যেন ক্লাসে বসে দয়া করে কোন শিক্ষক তৈরি করবেন না, আমার কাছে খবর আছে এবং তার ছবিও আছে। ক্লাসে বসে হাতে তৈরি করছে, আমি নামও বলবো না, আত্মমর্যাদা সবাই আছে। আপনার বাচ্চা কিন্তু আপনাকে কপি করছে, একদম কপি A to Z। তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনার সন্তান